লাউটা কাটতেছি, এত ভালো লাগতেছে, একদম কড়া দেহ, লাউটা অনেক কড়া। লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো, কাটা ঠিক আছে? হ্যাঁ, একদম পারফেক্ট। তোমার লাউ কাটা তো অনেক সুন্দর হয়। আর এখন আমি এই শুকলা দিয়ে, লাল শুকলা দিয়ে, আলু দিয়ে একটু ভাজি করবো, বুঝছো? কে কে খান শুকলা আপনারা? আমরা কিন্তু খাই। দেখো কেমন কাটছি, অনেক সুন্দর করে কাটছি। আমার এই সবজি কাটতে ভালো লাগে, অনেক ভালো লাগে। যেমন লাউটিও কাটছি, সেটা একটু ভালো লাগতো। আর কে কে লাউ শুকলা আলু দিয়ে ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রান্নার পরে তো আরো দেখাবো ইনশাল্লাহ, রান্নার পরে আরো দেখাবো কারণ কি রান্না করি, খাইলে শরীরটাও পাতলা লাগে, ভালো লাগে। এর জন্য আমি কখনো, আল্লাহর একটা গুণ আছে, লাউ কিছুই ফেলানো যায় না। শুকলাও খাওয়া যায়, লাউ খাওয়া যায়। লাউ লাউ যদি পাকতি হয় তা সেই লাউ বিচি দিয়ে ভর্তাও বানায় খাওয়া যায়, জানো এটা? না তো, লাউ বিচি দিয়ে ভর্তা খাইতে আরো মজা, কখনো খাই নাই তো। হয়তো অনেকে জানে না। হ্যাঁ, অনেকে জানে না যে লাউ মনে করো সে বিচি দিয়ে ভর্তা বানায়, অনেক টেস্ট লাগে সেটা খাইতে। ফারজানা কি করছো? কি করবো, আবারও তো রান্না করতে আসছি, কারণ পারভিনদের রান্না করতে দিই নেই। এই চিংড়ি মাছ দিয়ে আছে, এই চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করতেছি। আর অনেক তরকারি আছে, কারণ আমরা শুধু দুপুরবেলায় লাঞ্চ করি আর রাতে খাওয়া হয় না। এদের এই যে গরুর মাংস বসাই দিচ্ছি গরম, তারপরে আবার এই যে শিং মাছ দিয়ে আলুর তরকারি হয়ে গেছে। কালকে রান্না করছি, ধরেই নেই কেউ। ইলিশ মাছ ভাজা আছে 3 পিস, আবার ডাল এই যে শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করছি, এটা আছে। একবেলা খাওয়ার জন্য আসলে খাওয়া তরকারি শেষ হয় না, লোক যদি কম থাকে এটা শেষ হয় না। আবার আপনারা আবারও ক্লিয়ার করি, আপনারা ভাইবেন না এই যে কিন্তু অনন্যার হেল্পিং, ঠিক আছে? ওই রান্না করে, কিন্তু আমি আসার পরে ও সব কিছু রেডি করে দেয়, জাস্ট আমি একটু বসাই দিই, কারণ আমি নিজে রান্না করে খেতে পছন্দ করি। আসে না, যে একজন মানুষ থাকে না, ঠিক আমি ওই রকমই দিই। আমি যেখানে যাই কিন্তু আমার রান্নাটা আমি সবসময় নিজে করার জন্য চেষ্টা করি। আর মেয়ে মানুষ কখনো মেয়ে মনে হয় না, যেখানে যায় হাত লড়াইতে হয়, তাহলে ভালো লাগে। সে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।